হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়ন আর চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কোন টপিকে হতে চলেছে। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হলো, বেশ কিছু মাস আগে আমরা গেছিলাম দিদি নাম্বার ওয়ান খেলতে। এখন চলছে 2025-এর ডিসেম্বর মাস, আর ঠিক 2025-এর মার্চ মাসে সোলাঙ্কিকে নিয়ে কিন্তু খেলতে গেছিলাম দিদি নাম্বার ওয়ান। দিদি নাম্বার ওয়ান খেলার জন্য অডিশনের জন্য কিভাবে যোগাযোগ করেছিলাম, অডিশনে কি কি প্রশ্ন করেছিল, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, আজকে পুরো অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওর মধ্যে বেশ কিছু পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। তো ফার্স্ট যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অডিশন। আমি কিভাবে অডিশনের জন্য যোগাযোগ করেছিলাম এবং তোমরা কিভাবে অডিশনের জন্য যোগাযোগ করবে। অডিশনের জন্য কিন্তু দুটো দিক রয়েছে, প্রথম হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং সেকেন্ড হচ্ছে জিমেল। আমি কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছিলাম, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো অথবা জিমেলেও কন্ট্যাক্ট করতে পারো। আমি ওদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম 2024 সালের ডিসেম্বর মাসে। আমি অডিশনের জন্য তাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম। আমার কাছে রিপ্লাই এসেছিল প্রায় 1 মাস পর, মানে আমি রিপ্লাই পেয়েছিলাম অডিশনের জন্য ঠিক 2025-এর জানুয়ারি মাসে। অডিশনের জন্য আমাকে যে মেসেজটা ওরা পাঠিয়েছিল, যেদিন অডিশন হবে তার আগের দিন সন্ধেবেলায় 7টা নাগাদ আমাকে কিন্তু মেসেজটা পাঠিয়েছিল। তারপরে বাড়িতে জানালাম যে অডিশনের জন্য যোগাযোগ করেছে, আগামীকাল অডিশন। তো তারপরে রেডি হয়ে পরের দিন ঠিক সকাল সকাল আমরা সোলাঙ্কিকে নিয়ে বেরিয়ে পড়লাম অডিশন দিতে। দিদি নাম্বার ওয়ান অডিশনের জন্য আগের দিন রাতে আমাকে যে মেসেজটা পাঠিয়েছিল সেই মেসেজে কি লেখা ছিল, DRR স্টুডিও ফুল অ্যাড্রেস ছিল, ক্যারি 1 পাসপোর্ট সাইজ ফটো, এবং আমাদের কল টাইম ছিল ঠিক দুপুর 12টার সময়। এইবার যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ কিভাবে করবে, ফর্ম ফিল আপের জন্য কি কি দরকার, ফর্ম ফিল আপে কি কি প্রশ্ন জানতে চাওয়া হয়, সেই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে। ফর্ম ফিল আপের প্রথমেই পাসপোর্ট সাইজ ফটোটা ওখানে অ্যাটাচ করতে হবে। তোমাদেরকে নিয়ে যেতে হবে একটা পেন। ফর্ম ফিল আপের জন্য কিন্তু কেউ পেন দেবে না, নিজের পেন নিয়ে কিন্তু চলে যাবে। তো ফর্মে কিন্তু খুব সিম্পল কয়েকটা জিনিস আছে যেগুলো তোমরা নিজেরাই ফিল আপ করতে পারবে, যেরকম রয়েছে নাম, ঠিকানা, জেলা, শিক্ষাগত যোগ্যতা, পেশা, বয়স, ইমেল আইডি, ফোন নাম্বার এবং বাড়িতে কে কে আছেন। ফর্মের মধ্যে লাস্টে যে কোশ্চেনটা রয়েছে সেটা কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, নিজেকে কেন দিদি নাম্বার ওয়ান মনে করেন। এই যে কোশ্চেনটা এখানে অ্যাড করেছে, এটা কিন্তু আমরা নিজেদের মতো করে লিখেছিলাম, তোমরাও নিজেদের মতো করে লিখে নিও। ফর্ম ফিল আপের পর তোমরা দেখবে ফর্মের ঠিক ডান দিকে ওপরে একটা সিরিয়াল নাম্বার আছে, সেই সিরিয়াল নাম্বারটা তোমরা ফলো করবে। সেই সিরিয়াল নাম্বারটা অনুযায়ী কিন্তু অডিশনে তোমাদেরকে লাইনে দাঁড় করানো হবে। এখন যে পয়েন্টে নিয়ে আমরা কথা বলবো, ড্রেস আপ এবং মেকআপ। তোমরা যখন অডিশন দিতে যাবে, যেটা মেকআপ করবে সেই মেকআপটা খুব লাউড মেকআপ করবে না, খুব লাইট একটা মেকআপ করবে। যেই পোশাকটা পরে যাবে বা যেই কস্টিউমটা তোমরা পরে যাবে, তো সেটা খুব সিম্পলের মধ্যে পরে যাবে, খুব হেভি কিছু তোমরা পরে যেও না, কারণ এখানে তোমার মেকআপ বা ড্রেস আপ কোনোটাই দেখবে না, এখানে তোমার ট্যালেন্ট দেখবে। এবার যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো, লাস্ট অ্যান্ড ফাইনাল, অডিশনে কি কি প্রশ্ন করেছিল। তাহলে এবার সোলাঙ্কির কাছে আসি। সোলাঙ্কি কিন্তু খুবই ছোট, ওর বয়স এখন মাত্র 6 বছর। তো ওকে কোশ্চেন করেছিল, তুমি বাড়িতে সারাদিন কি কি করো, তোমার বাড়িতে কে কে আছে, তোমার কি ভালো লাগে, তুমি সারাদিন কি করো, তোমার কি খেতে ভালো লাগে, তুমি নাচ গান কিছু করো কিনা। তো এই ধরনের কয়েকটা সিম্পল কোশ্চেন কিন্তু সোলাঙ্কিকে করা হয়েছিল। তিনি তখন বলেছিলেন যে তুমি কি গান করতে পারবে, তোমার পছন্দের একটা গান তুমি করো। এবং সোলাঙ্কি কিন্তু গান করেছিল। সোলাঙ্কি যে গানটা করেছিল সেটা হলো খাদান সিনেমার সেই বিখ্যাত গান কিশোরী কিশোরী, সেই গানটা। অডিশন যখন ভেতরে চলছিল, আমরা তো বাইরে ওয়েট করছিলাম। তো অডিশন মানে যতক্ষণ চলছিল প্রায় আধ ঘন্টা পেরিয়ে গেছিল, মানে আধ ঘন্টা 1 ঘন্টা এরকম পরে একটা টাইম চলে এসেছিল, কিন্তু সোলাঙ্কি দেখছি বাইরে আসছে না। তো আমাদের যেহেতু প্রথমবার অডিশন, আমাদের একটু টেনশন হচ্ছিল যে এতক্ষণ কেন সময় লাগছে। তো হঠাৎ করে দেখলাম যে সোলাঙ্কিকে একজন ভদ্রলোক হাত ধরে বাইরে নিয়ে আসছে এবং বলছে এনার বাড়ির লোক কে আছে। তো তখন আমরা বললাম যে আমরা বাড়ির লোক আছি। তো সেই ভদ্রলোক বললেন যে এই মেয়েটার মা কে রয়েছে, মাকে ডাকুন, মাকে ভেতরে ডাকছে, মানে ভেতরে যারা স্যাররা রয়েছেন বা ম্যামরা রয়েছেন, যারা অডিশন নিচ্ছেন তারা ভেতরে ডাকছে। তো এরপর আমরা একটু অবাক হলাম, মানে অনেকটাই অবাক হলাম।
দিদিকে কেন ভেতরে ডাকছে, মানে সোলাঙ্কির মাকে কেন ভেতরে ডাকছে। মানে আরও যে বাচ্চারা ছিল যারা অডিশন দিচ্ছিল তাদের কিন্তু বাড়ির কোনো লোককে কিন্তু ভেতরে অ্যালাউ করেনি। আমার দিদিকে ডাকলো, তো সেখানে যাওয়ার পর প্রথমে জিজ্ঞাসা করলো যে কোথা থেকে আসছেন বা কিসে করে এসেছেন। তারপরে দিদি জিজ্ঞাসা করলো যে অডিশনটা কি হলো, অডিশন দিতে তো এসেছিলাম, আমাকে কেন ডাকলেন। অডিশনের যিনি ম্যাম ছিলেন তিনি বললেন যে আপনার মেয়েকে গান করতে বলেছিলাম, তো গান করেছে, কিন্তু গানের যে লিরিক্সগুলো সেগুলো ভুল হচ্ছে এবং গানের যে সুরটা সেটা ভুল হচ্ছে। যিনি অডিশন নিচ্ছিলেন তিনি বললেন যে আপনারা একটা কাজ করুন, আপনারা এই গানটা 4-5 দিনের মধ্যে খুব ভালো করে রেডি করান, তারপরে আমরা দেখছি। তো এটাই ছিল দিদি নাম্বার 1-এর অডিশনের আমার অভিজ্ঞতা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও এবং চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে।